নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত। যারা গভীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কবে থেকে গ্র্যাজুয়েশন ভর্তির নোটিফিকেশান দেবে, তো তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে গত 1/8/2025 থেকে ইউনিভার্সিটির পক্ষ থেকে গ্র্যাজুয়েশন অর্থাৎ ইউজি কোর্সের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত, যারা চাইছিলেন সেই কাজটা করার পাশাপাশি আপনারা কিন্তু ডিস্টেন্স মোডে গ্র্যাজুয়েশন করবেন, সেইটা কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আপনি কী কী সাবজেক্ট নিয়ে এখানে অ্যাডমিশন হতে পারবেন এবং তার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার এবং কত টাকা ফিজ লাগছে কোন কোন সাবজেক্টের জন্য এবং আপনার লাস্ট ডেট কত হচ্ছে এবং এই বছরে কত বছরে কোর্স চালু হয়ে গেল, এবং আমরা এই টোটাল ভিডিওটা আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি যে কোর্সটা চালু হয়ে গেছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন ইউজি অ্যাডমিশন নোটিস অ্যাকাডেমিক ইয়ার 2025 টু 2026 জুলাই 2025 সেশন স্টার্ট অন 1/8/2025, অর্থাৎ গত 1/8/2025 তারিখে কিন্তু অলরেডি অ্যাডমিশান শুরু হয়ে গেছে। আমরা যদিও এই যে অ্যাডমিশান এই যে নোটিশের ভিডিওটি আমরা অনেক দেরি করে করছি, বহু সংখ্যক ছাত্রছাত্রী আমাদেরকে ফোন করেছে, আমরা অ্যাডমিশান করিয়ে দিয়েছি বা হেল্প করেছি। তো দেরি হলেও প্রত্যেকে কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা আমরা করছি। আপনারা ভিডিওতে দেখে উপকৃত হন তাহলে অবশ্যই অ্যাডমিশনটা হয়ে যান এবং এটা পরিষ্কারভাবে মনে করবেন যে এই বছরই কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে 4 বছরে গ্র্যাজুয়েশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের রুলস অনুযায়ী, অর্থাৎ সিসিএফ যে সিস্টেমে, সেই সিস্টেমে গ্র্যাজুয়েশন প্রক্রিয়া শুরু হয়ে গেল। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাথে আর কোনো পার্থক্য থাকলো না, প্রায় একই রকম সিলেবাসে অনুযায়ী কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এবার আমরা দেখে নেব অ্যাডমিশন নোটিস আন্ডার গ্র্যাজুয়েট 2025। এখানে বলেছে কি অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান নেশনস ফর অ্যাডমিশন টু দ্য ফলোয়িং 4 years আন্ডার গ্র্যাজুয়েট অনার্স প্রোগ্রাম অ্যাজ ফর রেকমেন্ডেশন ইউজিসি ডেট 18/7/2025। অর্থাৎ আপনাদের টোটাল অ্যাডমিশন প্রক্রিয়াটা কিন্তু যে কোনো সাইবার ক্যাফ কিংবা আপনার বাড়িতে যদি ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকে, আপনি ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে অনলাইনে অ্যাডমিশন হতে পারেন। এবার আমরা দেখে নেব কী কী সাবজেক্টে আপনাকে অ্যাডমিশন হতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা সাবজেক্ট রয়েছে, বেঙ্গলি সাবজেক্ট, এখানে এই ইউনিভার্সিটিতে কতগুলি কোড দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টকে বলা হয়েছে এনবিজি পাস্ট 10+2 এক্সামিনেশান ইকুইভ্যালেন্ট পাস্ট ভোকেশনাল কোড। আপনি ভোকেশনাল কিংবা রেগুলারে উচ্চ মাধ্যমিক পাস হলে, অর্থাৎ যে কোনো নাম্বারে পাস হলে আপনি কিন্তু এখানে গ্র্যাজুয়েশন বাংলাতে করতে পারছেন। ইংলিশে এখানে বলা হয়েছে এনইজি সাবজেক্ট, অর্থাৎ ইংলিশ অনার্সে এখানে অ্যাডমিশন হতে গেলে আপনাকে পাস্ট হতে হবে উচ্চ মাধ্যমিক 10+2 এবং কত পার্সেন্ট পেতে হবে, মিনিমাম 40% মার্কস। আপনাকে মিনিমাম 40% মার্কস কিন্তু পেতে হবে ইংলিশ অনার্সে ভর্তি হতে গেলে। এবার দেখে নেব আপনি যদি হিস্ট্রি অনার্সে ভর্তি হন, অর্থাৎ প্রোগ্রাম অফার্ড বাই স্কুল সায়েন্স যেটা রয়েছে, হিস্ট্রি অনার্সে ওখানে কোড নাম্বার বলা হয়েছে এনএইচআইতে অ্যাডমিশন হতে গেলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনাকে পাস হতে হবে 10+2 এক্সামিনেশান, অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কিন্তু এখানে পরিষ্কারভাবে কোনো নাম্বারে কড়াকড়ি নেই, যেখানে কিন্তু ইংলিশের ক্ষেত্রে বলে দেওয়া ছিল। এখানে দেখতে পাচ্ছেন বিএ পলিটিক্যাল সায়েন্স, যার কোড হচ্ছে এনপিএসএ বলা হয়েছে, এটাও ঠিক তেমনি, অর্থাৎ 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেটা রেগুলারে কিংবা ভোকেশনাল কোর্সে পাস করতে পারেন। বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এর কোড হচ্ছে এনপিএতেও ঠিক তেমনি ভোকেশনাল কোর্স কিংবা রেগুলারে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এরও ঠিক তেমনি কোনো নাম্বারে কড়াকড়ি নেই। বিএ সোশিওলজি এনএসও, এবং এখান থেকে তেমনি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে রেগুলার কিংবা ভোকেশনালে, এখানে কোনো নাম্বারে কড়াকড়ি নেই। এবার আমরা দেখে নেব প্রোগ্রাম অফার্ড
স্কুল সায়েন্স অর্থাৎ সায়েন্সে দেখে নেব। বিএসসি ম্যাথমেটিক্সে যারা অ্যাডমিশন হতে চাইছেন, যাদের কোড হবে এনএমটি, এনএমটি কোর্সের জন্য আপনাকে পাস হতে হবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস নিয়ে আপনাকে ম্যাথামেটিক্স পাস হতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়নি ভোকেশনাল কোর্স বলে দেওয়া হয়নি, তার মানে ভোকেশনাল কোর্স থেকে আপনাকে নেবে না। বিএসসি কেমিস্ট্রির জন্য আপনাকে এনসিএইচ কোড হচ্ছে এবং আপনাকে পাস হতে হবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনাকে 40% মার্কস পেতে হবে বিএসসি ইন কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রি অ্যান্ড পাস্ট মার্কস ইন ম্যাথামেটিক্স। বিএসসি ইন জিওলজি এনজেডও জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 50% মার্কস নিয়ে, উইথ বায়োলজি থাকতে হবে, বায়োলজিতে। বিএসসি ইন বোটানি এনবিটি পাস্ট 10+2 এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট উইথ 40% মার্কস বায়োলজি। বিএসসি জিওগ্রাফি, বহু সংখ্যক ছাত্রছাত্রী জিওগ্রাফিতে ভর্তি হতে চায়, এখানে এনজিআর পাস্ট 10+2 এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট 50% মার্কস নিয়ে আপনাকে পাস করতে হবে। এবার নেক্সট যে সাবজেক্টটা বলবো, বিএ ইন এডুকেশন, যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাইছে তাদের কোড হচ্ছে এনইডি। আপনাকে পাস হতে হবে 10+2 এক্সামিনেশন, 45% মার্কস আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আপনি আর্টস সায়েন্স বা ভোকেশনাল সায়েন্স স্ট্রিম থেকেও আসতে পারেন। ব্যাচেলর অফ কমার্স এনসিওতে যদি অ্যাডমিশন হতে চান তাহলে পাস্ট অফ 10+2 এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট পার্সেন্ট 10+2 ভোকেশনাল কোর্স আপনাকে রেগুলারে কিংবা ভোকেশনালে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে কিন্তু এখানে কোনো নাম্বারে কড়াকড়ি নেই বলে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখে নেব এই যে টোটালটা বিএ ইন ইকোনমিক্স বলা হলো, এবং আমি দেখে নেব যে অ্যাডমিশনটা আপনারা হবেন, শুরু হয়ে গেছে অলরেডি সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল টু অ্যাপ্লিকেন্ট 1/8/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা চলবে 30/8/2025। তবে এখানে একটা কথা বলবো যে যদিও ইউনিভার্সিটির পক্ষ থেকে এর আগে যে সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়াগুলো কমপ্লিট করেছে প্রত্যেকে ডেট কিন্তু এক্সটেনশান করেছে, সেক্ষেত্রে এই ইউনিভার্সিটি ডেটও কিন্তু এক্সটেনশান করবে। তবে বলবো 30 তারিখের আগে যারা অ্যাডমিশন হতে চাইছেন বা আগ্রহী আছেন প্রত্যেকে অ্যাডমিশন হয়ে যাবেন 30 তারিখের মধ্যে। যদি ন্যূনতম কোনো সমস্যায় আপনারা অ্যাডমিশনের এর মধ্যে না হতে পারেন তাহলে কিন্তু নিরাশ হবেন না, অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে ডেট এক্সটেনশন করবে। ডকুমেন্টস আপলোডিং আপনাকে করতে হবে। ডকুমেন্টস আপলোডিং করার পর আপনার ভেরিফিকেশান হবে অনলাইনে, যে স্ক্যান দেবে, স্ক্যান দেওয়ার পর আপনার ভেরিফিকেশান হবে এবং অনলাইনে আপনার ফোনে মেসেজ চলে আসবে এবং তারপরে আপনাকে ফিস দিতে হবে। এবং অফলাইন ফিস সাবমিশন আপনি যদি মনে করেন যে অনলাইনে দেবেন না, নেট ব্যাঙ্কিং মাধ্যমে দেবেন না, তাহলে আপনাকে কিন্তু ব্যাঙ্ক চালানের মাধ্যমে কিন্তু দেওয়ার একটা সুযোগ রয়েছে। এছাড়া আপনাকে এনরোলমেন্ট যে টোকেন এসএলএম এটা ডাউনলোড করে নিতে হবে। এটা আমরা অবশ্যই ভিডিও করব আফটার গ্র্যাজুয়েশন, অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এসএলএমটা কী এবং অ্যাডমিশন হওয়ার পর যে সমস্ত সাবজেক্টগুলোর প্রতিটা সাবজেক্টের আমরা সিলেবাসগুলো নিয়ে আমরা এই ভিডিওটি বাই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমরা দেখে নেব এবারে আপনার কোন কোন স্ট্রিমের জন্য কত টাকা ফিস লাগছে। বিএ অ্যান্ড বিকম বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক অ্যান্ড এডুকেশন অ্যান্ড কমার্সের সাবজেক্টের জন্য আপনার টোটাল ফিস লাগছে 5,050 টাকা। এবারে বলি 5,050 টাকা টোটাল ফিস লাগছে এবং কেমিস্ট্রি অ্যান্ড জিওলজির জন্য আপনার লাগছে 7,250 টাকা। জিওগ্রাফি অ্যান্ড বোটানির জন্য লাগছে আপনার 7,050 টাকা। ম্যাথামেটিক্সের জন্য লাগছে 6,650 টাকা। এখানে এই যে ফিসটা নেওয়া হয়েছে ফার্স্ট টাইম দিয়ে দেওয়া হয়েছে এবং সেকেন্ড টাইম বি সিস্টেমটা এটা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ডিটেলস অফ দ্য টোটাল অ্যামাউন্ট টু বি পেড দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন। অর্থাৎ এখানে গ্রুপ এ বলা হয়েছে, ধরুন আপনি বেঙ্গলি, ইংলিশ কিংবা বিএ যে কোনো সাবজেক্টে অ্যাডমিশন হচ্ছেন, এখানে 4,300 টাকা লাগছে। এখানে বলেছে A3 অফ দ্য প্রোগ্রাম ফ্রি, বি আদার্স ফিস, অর্থাৎ আপনি যখন ফার্স্ট টাইম অ্যাডমিশন হবেন তখন কিন্তু আপনাকে 4,300 টাকা দিতে হচ্ছে এবং বি টাইম আদার্স ফি থাকছে এখানে অ্যাপ্লিকেশন আর প্রসেস 225 টাকা, এনরোলমেন্ট 175 টাকা। অর্থাৎ
এ বি যে করা হয়েছে, এই এ বিতে কত টাকা ফিজ লাগছে সেই অনুযায়ী আপনাকে এখানে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাকে যে অ্যাডমিশনটা আপনারা হবেন, প্রত্যেকে আমাকে ফোন করে যে আপনারা লিঙ্কটা পাঠিয়ে দেন, আমরা কোন লিঙ্কে গিয়ে অ্যাডমিশন হব। তো এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, কিংবা আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক পাবেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন www.wbnsou.ac.in, এছাড়া ug.wbnsouadmission.com, এই দুটো লিঙ্কে গিয়ে আপনি কিন্তু অ্যাডমিশন হতে পারেন, কিংবা আপনার পেমেন্টটা করতে পারেন। এবার আমরা দেখে নেব যে লাস্ট ডেট আমরা বলে দিলাম, কত টাকা ফিস লাগছে আমরা বলে দিলাম। এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে দিতে হবে। যদিও ইউনিভার্সিটির পক্ষ থেকে 4 বছরের যে গ্র্যাজুয়েশন প্রক্রিয়া চালু করে দিয়েছে CCF সিস্টেমে, অন্যান্য ইউনিভার্সিটির মতো, সেখানে বলা হয়েছে ইউজি সার্টিফিকেট যদি আপনি 1 ইয়ার কমপ্লিট করে, কোর্সটি কমপ্লিট করে ছেড়ে দেন, তাহলে আপনার সার্টিফিকেট পাবেন, ইউজি সার্টিফিকেট পাবেন। যদি আপনি 2 ইয়ার কমপ্লিট করে ছেড়ে দেন, 4 সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করে, তাহলে আপনাকে ইউজি ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট পাবেন। আপনি যদি 3 ইয়ার করে ছেড়ে দেন, অর্থাৎ 6 সেমিস্টার করে ছেড়ে দেন, তাহলে আপনাকে ইউজি ডিগ্রি কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে। আপনি যদি ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাকে ইউজি ডিগ্রি উইথ অনার্স সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। তো এই যে টোটাল সিস্টেমটা, অর্থাৎ আপনাকে 8টা সেমিস্টারে কিন্তু পরীক্ষা আপনাকে দিতে হবে, এবং এই যে পরীক্ষাটা দেবেন, এর অ্যাসাইনমেন্ট কেমন হবে, রিটিন এক্সাম কত নাম্বারে হবে, কোন কোন সাবজেক্টের জন্য আপনি যে সাবজেক্টে অ্যাডমিশন হয়েছেন সেই সাবজেক্টের সিলেবাস কী আছে, আমরা একে একে সমস্ত এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। সমস্ত কিছুই আমরা বিগত দিনে করেওছি, এবারেও তাই করব। অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আরেকটি বিষয় আমি বলে দিই, আপনারা যারা অ্যাডমিশন হতে চাইছেন, যে প্রসিডিওরের মাধ্যমে আপনাকে যেতে হবে, এটা ভালো করে মনে রাখবেন। আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, আপনি সাইবার ক্যাফে বা বাড়ি থেকে রেজিস্ট্রেশন করবেন, করার পর অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন ফর্ম, সিলেক্ট কোর্স, অর্থাৎ কোন কোর্সের জন্য আপনি অ্যাডমিশন হতে চাইছেন, কোর্সকে সিলেক্ট করবেন। তারপরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে, স্ক্যান করে ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং আপনাকে পে ফিজ, অর্থাৎ ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে, আগেও বলেছি। তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে, আপনি অনলাইনে করতে পারেন, ব্যাঙ্ক চালানোর মাধ্যমে করতে পারেন। সাবমিট ডিবিআইডি, আগে থেকে একটা ডিবিআইডি ক্রিয়েট করে নিতে হবে। তো এই ছিল মোটামুটি টোটাল যে ভিডিওটা আমরা করলাম। আমাদের এই জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমার সমস্ত সাবজেক্টে অনার্স কিংবা আমাদের যে মাস্টার ডিগ্রি রয়েছে, ইউজি কিংবা মাস্টার ডিগ্রি, সমস্ত কোর্সে আমরা নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। এছাড়া আমাদের ইতিহাস, হিস্ট্রি এবং এডুকেশানে আমাদের অনলাইন এবং অফলাইনে ব্যাচ ইতিমধ্যে চালু হয়ে গেছে, চলছে। তো আমাদের এই ডেসক্রিপশান বক্সে আমাদের গ্রুপের যে লিঙ্ক দেওয়া থাকবে, ইউজি কোর্সের, হিস্ট্রি এবং অন্যান্য সাবজেক্টের যে গ্রুপের লিঙ্ক, অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যান, এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনাদের অ্যাডমিশন হতে গেলে কোনো সমস্যা হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়া। এরপরে আবার কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।